নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমি সৌমিতা, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই মা ছেলে মিলে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ রয়েছে, কারণ আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, মা গেছে কলকাতা ডাক্তার দেখাতে। তো সেই জন্য রান্নাবান্না সমস্ত কাজই এখন আমার ওপরে। ওদিকে রান্নাবান্না রয়েছে, ঘরদোর পরিষ্কার, তার উপরে তো রয়েছে সোনার কাজ। তো সব মিলিয়ে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ। তাই জন্য সকালে যে দেখো একটু সুজি বানিয়েছিলাম, ওইটাই মা ছেলে মিলে বসে বসে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। ঠাকুমাও রয়েছে বাড়িতে, বাবাও রয়েছে, কিন্তু বাবা একটু কাজের জন্য বেরিয়েছে, একটু পরে আবার চলে আসবে। তো ওদিকে খাওয়া দাওয়া করে সোনাকে বাইরে বসিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ চটপট করে রান্নাগুলো সারতে হবে। আর যা গরম, বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়ানোই যায় না। তো এসেই এই যে দেখো আগে লেগে পড়েছি সবজিগুলো কাটাকুটি করতে। আজকে আর সেরকম বেশি কিছুই রান্নাবান্না করব না। এদিকে দেখো বাড়ির বাগানের বেগুন, ঢ্যাঁড়স এগুলোই ছিল, এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভাজবো বলে। আর ওদিকে মাছের ঝোল বানাবো, তার জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকে আমার মশলাও করা হয়ে গেছে, ওদিকে ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছি। আর সোনার জন্য না সবজি দিয়ে ডাল বানাবো, তার জন্য ওই যে ওদিকে সবজিও কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে মশলাগুলো এখন ভেজে নিচ্ছি ভালো করে, আর এদিকে মাছও ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ওই বেগুন ঢ্যাঁড়স ওই ভাজা আগে থেকে কমপ্লিট হয়ে গেছে। তো চলো এদিকে চটপট করে রান্নাগুলো সেরে নিই। আর জানো তো এখন এই মুহূর্তে দেশের যা অবস্থা, যদিও এই ভিডিওগুলো বেশ কয়েকটা দিন আগের, আর এখন এই পরিস্থিতিতে সত্যি বলতে কোনো ভিডিও সেরকম করতেও আর পোস্ট করতেও ভালো লাগে না। আমিও একজন সৈনিকের স্ত্রী, তাই এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝি, কতটা কষ্ট হয়, কতটা ভয় হয়। প্রত্যেকটা মুহূর্তে প্রচণ্ড টেনশানে থাকি, কখন কি হয় না হয়, কখন কার ডাক পড়ে, সেই সমস্ত কিছু নিয়ে। তো সেই সমস্ত কিছু নিয়ে ভীষণ চিন্তায় থাকি। তো তাও সব কিছুর মধ্যেই ওই টুকটাক ভিডিও করা, পোস্ট করা ওগুলোই থাকে। তবুও মাঝখানে বেশ কয়েকটা দিন কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি, এত চারপাশে যুদ্ধ এইসব চলছে। তো যাই হোক, ওদিকে দেখো রান্নাবান্না করছিলাম, আর সোনা এদিকে দেখো আমার ওই জ্যাঠা শ্বশুরের বাড়ি ওই পাশে, তো ওদিকে চলে গেছে খেলতে। আসলে এদিকে ওর খেলার মতো তো কেউ নেই, তাই জেঠু ডাকছিল, তাই ওই পাশে ব্যাট বল নিয়ে চলে গেছে, দাদু নাতি মিলে ওইদিকে খেলা করছে। তো চলো ওদিকে আমার রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, চলো দেখাই কি কি রান্না করেছি। এটাই রয়েছে, কালকে হয়েছিল বাঁধাকপির তরকারি, ওটাই একটু ছিল, গরম করে রেখেছি। আর এই যেটা হলো বেগুন আর ভেন্ডি ভাজা, আর এটা আলু ভাজা। আর এখানে রয়েছে মাছের ঝোল, আলু দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল। আর সোনার জন্য তো ডাল আর করে রেখেছি, আর মাছ ভেজে রেখেছি। তো এই হলো মোটামুটি রান্নাবান্না। আর এই কয়েকটা দিন যে পরিমাণে গরম পড়েছে, সত্যি পুরো নাজেহাল অবস্থা। ওদিকে সোনা তো ওর দাদুর সঙ্গে খেলা করছে, আর এদিকে আমি দেখো রান্নাবান্না সেরে এখন এই যে ঘরদোরগুলো ঝাঁটিয়ে এখন পোছাপুছি করছি। বাবা বাড়িতে নেই, একটু কাজে গেছে, কিছুক্ষণ পরে বাবাও চলে আসবে। তো তার ফাঁকে এখন এই যে আমি কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু সোনা ওদিকে কাজে ব্যস্ত রয়েছে, নাহলে আমাকে কিছুতেই এদিকে কাজ করতে দেবে না। ওর সঙ্গেই রীতিমতো সবটা সময় থাকতে হবে, না হলে ওকেই কাজ করতে হবে। তো ওই সব করলে আমার কাজও তাড়াতাড়ি হয় না, দেরিও হয়। তো সেই জন্য ওকে ওখানে রেখে এসে আমি চটপট করে কাজটা সেরেও নিলাম। তারপরে মা ছেলে মিলে দুজন মিলে স্নান করে নিয়েছি একসাথে। এসে এখন আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি, স্নান করে পুজো করব। বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেল। আসলে একসঙ্গে একা হাতে সমস্ত কাজগুলো করতে করতে তো বেলাও হয়ে গেছে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। তো বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে ডোডো কি নিয়ে বসেছে দেখি, চিপস। কোথাও আর শান্তি নেই, এখানেও বাবা প্রত্যেকদিন একটা করে চিপস কিনে আনে না বলা সত্ত্বেও। আর উঠেই দেখতে পেয়ে গেছে ওটা দাওয়ারি। আর এই যে এখানে ঠাকুমা বসে রয়েছে, মা তো এখনো আসেনি। আর আমি এখন এই যে দেখো মশারি খুলে নিয়ে যাচ্ছি বাবার দোকানে সেলাই করতে দেবো, মশারিটা একটু ছিঁড়ে গেছে তার জন্য। তুমি এখানে বসো, হ্যাঁ, আমি দাদুর কাছ থেকে আসছি, ঠিক আছে? খেয়ে নাও। হুম, কোথায় বাবা, কোথায় গেল? হ্যাঁ, দেখা যাক আছে কিনা, এটা দিয়ে আসি, রাত্রে না হলে শুতে পারবো না, ছিঁড়ে গেছে, মশা ঢুকবে। তো দিয়ে চলে এসেছি দোকানে, বাবা রয়েছে দোকানে, ওই যে ওখানে দিয়ে এসেছি। দোকানে একজন লোকও আছে, আর ঠাকুমা তো কখন কাকে কি দেখে ঠিক নেই।
যাই হোক, মশারিটা সারিয়ে দিক, নাহলে রাত্রে মশারি টাঙাতে পারবো না। আর এই যে দেখো ফুল গাছটা কি সুন্দর না, মানে এই কালারের রঙ্গন কিন্তু খুব কম দেখা যায়, আর থোকাটাও বেশ সুন্দর। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা। এই দেখো, এটা হলো গোলাপি রং। এটা কিন্তু ফোনে একটু লালচে লাগছে, কিন্তু এটা কিন্তু গোলাপি কালার। বেশ সুন্দর এই রঙ্গনটা থোকা। আমার এই শ্বশুরবাড়িতে কিন্তু অনেক রকমের রঙ্গন রয়েছে। এটা একটা, এই যে দেখো একটা হলুদ রঙের রঙ্গন, এটার ফুল কম আছে এখন। আর তো ওদিকে লাল রঙ্গন তো আছেই, কিন্তু সব থেকে আমার এই রঙ্গনটা খুব সুন্দর লাগে। এদিকে এই যে কি হয়েছে, কাকু যাবো, কাকু বাড়িতে নেই। তোমার চিপস কই, খাওয়া হয়েছে? খেয়ে নিয়েছ? মাসি ঠাম্মাকে দিয়েছ? দাওনি? দিয়েছে? গুড বয়, গুড বয়। ফেলে দাও ওটা বাইরে। হ্যাঁ, ওইদিকে ফেলে দাও। বাহ, হাত ঝেড়ে নাও, হাত ঝেড়ে নাও। হ্যাঁ, চলো আসো, ঘুরতে যাবো। মাসি ঠাম্মাকে ডেকে আনো, আসো, ঘুরতে যাবে। আসো আসো। কি করেছো বাবা? এটাই যে এটা, এটা কি সাজিয়েছো তুমি? ট্রেন সাজিয়েছো? ট্রেনে করে কে যায়? বাবা যায়। আর কে যাবে? মাকেও নিয়ে যাবে? দেখো কত পাথর তুলেছে, এখান থেকে এখান অব্দি ট্রেন সাজিয়ে ফেলেছে। বাহ, মানে এই সব পাথর একদম শেষ করে দেবে দুদিন এলে, তাই তো? তুমি কি পাথর কুড়াতে এসছো? আর ডোডো কি যাবে আমাদের সঙ্গে ট্রেনে? ডোডো আমাদের সঙ্গে যাবে? ডোডো কি আমাদের সঙ্গে যাবে? ও ট্রেনে যাবে? বাহ, উঠে পড়ো, উঠে পড়ো। আর করতে হবে না, অনেক বড় ট্রেন গাড়ি হয়ে গেছে। একটু ভুঁ চালিয়ে দাও, ঝিকঝিক করে চালিয়ে দাও, ট্রেন চালিয়ে দাও। হ্যাঁ, ভুঁ ভুঁ করে দাও। স্টার্ট দাও। স্টার্ট হচ্ছে না, স্টার্ট দিয়ে ফেলো। আর ওদিকে মাঠের ওপাশে দেখো সূর্যটা কি সুন্দর, ক্যামেরায় আসছে না ঠিকঠাক। সূর্যটা ডুবছে, কত সুন্দর লাগছে। সত্যি গ্রামেই এই সব দেখা যায়, শহরে তো এগুলো দেখাও যায় না। কি সুন্দর সূর্যটা। বাবা, সূর্য ডুবে যাচ্ছে তো। কোথায়? ওই তো। উঠে পড়ো, উঠে পড়ো, আর বসতে হবে না, উঠে পড়ো। সবাই কি বলবে, এই ছেলেটার কি ঘর নেই, এখানে রাস্তায় বসে থাকে? রোজ রোজ তুই রাস্তায় বসে থাকিস এসে। হাত ঝেড়ে নাও, চলো। অনেক ঘোরাঘুরি হলো, এখন 6:30 বাজে, এখন বসে গেছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? এই যে দুধ বিস্কিট, আমি এই যে চা মুড়ি এইসব নিয়ে বসেছি এখন সন্ধেবেলার খাওয়ার খেতে, তাই তো? দুধ মুড়ি খাচ্ছ? দুধ বিস্কিট খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। চলো খাওয়া দাওয়া করে নাও। ওদিকে সন্ধেবেলা খাওয়া দাওয়া সেরে মা ছেলে মিলে অনেকক্ষণ বসছিলাম, মানে ওকে একটু পড়াতে বসেছিলাম, তার সঙ্গে ওর সঙ্গে একটু খেলাধুলো তো করতেই হয়, না হলে সবসময় ওই ফোন দেখার জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করে। ওদিকে কিন্তু শাশুড়ি মাও চলে এসেছিলো প্রায় 7টা নাগাদ, কলকাতা গেছিলো, তোমাদের তো আগেই বলেছিলাম। তো তারপরে আজকে রাতের মেনুতে সেরকম কিছুই নেই, দুপুরের ভাতেই জল ঢেলে রেখেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, তো সেজন্য আজকে রাত্রে জল ঢালা ভাত খাওয়া হবে। এখন প্রায় 9টা মতো বাজে, এখন রান্নাঘরে এসেছি, এই যে মাছ ভাজা করছি, তার সঙ্গে আলু পেঁয়াজ বেসন দিয়ে বড়া ভাজবো, এই দিয়ে রাতের মানে মেনু আজকে হবে। সত্যি বলতে এই গরমের দিনে জল ঢালা ভাত খেতে কিন্তু রাত্রে দারুণ লাগে। তো এদিকে আমি এই যে বড়াগুলো ভাজছিলাম, তার সঙ্গে সঙ্গে মানে বড়া ভাজতে ভাজতে খাওয়ার মজাটাই আলাদা, 2-4টে তো আমি এভাবেই খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, শুভরাত্রি।